ক্রিসমাস কেক রেডি। এসো এসো সবাই দেখে যাও কেমন আরে হয়েছে। বাহ, কেক তো ফাটাফাটি হয়েছে বৌমনি। এর সাথে শুধু গরম গরম কফি, ব্যাস তাহলে ইয়ে দিল মাঙ্গে নো মোর। বলছি এত তো তোড়জোড় হচ্ছে আমাদের, লোকজন আসবে তো গো, আবার কালকের মতন হবে না তো? কেন বলো তো বৌমনি, তুমি এরকম ভাবে বলছো? হ্যাঁ, আমরা তো সবাই কষ্ট করছি, দেখো নিশ্চয়ই কিছু একটা ভালো হবে। না রে, আমাদেরও চিন্তা হচ্ছে। সত্যি তো, যদি কেউ না আসে তাহলে তো ক্যাফে বন্ধ করে দিতে হবে। পারমিতা, একটু এদিকে এসো না। হ্যাঁ কাকিমা। ও পারমিতা, অনির চোখ মুখের অবস্থা দেখেছো? ওর জীবনের ওপর দিয়ে কত বড় একটা ঝড় গেছে। এখন যদি ক্যাফেটাও না চলে, ওকে সামলানো যাবে না। যদি কিছু করে বসে পারমিতা, ও পারমিতা, তুমি তো একা হাতে সব দিক সামলাও, তোমাকে এই দিকটাও সামলাতে হবে। দিনের পর দিন যদি ক্যাফেতে লোক না আসে, তাহলে তো ক্যাফে বন্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পারমিতা, কিছু একটা করো পারমিতা। আমি তো চেষ্টা করছি কাকিমণি, কিন্তু কি করব, কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। আমিও না আর সহ্য করতে পারছি না, এদের এই মুখগুলো দেখে ভালো লাগছে না একদম। না, আর কেউ আসবে বলে মনে হচ্ছে না। শুধু আমরা এত কষ্ট করে ক্যাফেটাকে সাজিয়ে খুলে রেখে দিয়েছি। আজকে একটা কথা স্পষ্ট হয়ে গেল যে সান্টা ক্লজ কখনো ভালো মানুষের জন্য কিছু ভাবে না। ওই শয়তান জয়ন্ত চৌধুরী হারিয়ে দিল আমাকে, জিতে গেল। সব খুলে দেবো আমি। দাদা ভাই শোন দাদা ভাই, একবার শোন, একবার এদিকে শোন, এদিকে। তুই কেন বলতো এরকম করছিস? হ্যাঁ, কেন করছিস? কেন করছি বুঝতে পারছিস না? আজকে সবকিছু হচ্ছে আমার জন্য। মিষ্টি কিন্তু তো আমারই স্ত্রী। আজকে ওর অন্যায়ের জন্য আমাদের ক্যাফে রেপুটেশন সব তছনছ হয়ে গেল। কোর্টের রায় যতই আমাদের পক্ষে আসুক না কেন, মানুষের বিশ্বাস, সে বিশ্বাস কখনো ফিরে আসবে? আর তুমি কি বলে যাচ্ছ অনি? এটা তো আমাদের একটা পরিবার। এখানে কারুর কোনো ব্যাপারে একার দায় হতে পারে না। ভালো মন্দ যেটাই ঘটুক না কেন, তার দায় আমাদের সবার। এরকম করে না অনি। অনিকা খাই, আমরা বলছি তো এক্ষুনি বাচ্চারা আসবে। কি রে কাকুনি, বল না। অনিকা খাই, একটু ওয়েট করো, আমরা সান্টা ক্লজকে গিয়ে প্রে করেছি, দেখবে ঠিক হবে। না রে শোনা, কিচ্ছু ঠিক হবে না। তোরা ছেলে মানুষ তো, তাই তোরা বুঝবি না এগুলো। এসব সান্টা ক্লজ প্লাস কিচ্ছু নেই, সব মিথ্যে, সব সব মিথ্যে। আমি সব এটা কি আর্য গুঞ্জার বাড়ি? এই তো ওরা এসে গেছে। কি বলেছিলাম আম্মি? সান্টা ক্লজ কথা শুনলো তো? আরে ভেতরে আনা, এই গুঞ্জা দেখ চলে এসছে ওরা। আরে মা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে বসার জায়গা তো দাও। হ্যাঁ হ্যাঁ যাই। খুব ভালো লাগছে আপনারা এসেছেন। আসুন অনি, এদিকে এসো। বলছি এরা কোত্থেকে এলো বলতো? হ্যাঁ, কি জানি। আর কুট্টুস গুঞ্জা আগে থেকে জানলেই বা কি করে? আসুন আসুন, এই সৌভিক, মিষ্টি, এদিকে এসো, ওনাদের বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা, এই ক্যাফেতে এতজন যে আসবে তোমরা আগে থেকে জানতে? হ্যাঁ, আমরাই তো ডেকেছি। আজকে ক্যাফেতে চিলড্রেন্স ডে, তাই ক্রিসমাস পার্টিটাও হয়ে যাবে। ভালো আন্টি, দেখো আজ আমাদের ক্যাফেতে কত লোক। আজ আমরা খুব মজা করে সেলিব্রেট করব। একদম একদম করব।
তোরা যে এত বড় হয়ে গেছিস, এত বড় একটা কাজ করেছিস, আমি তো বুঝতেই পারিনি। আমি খুব খুশি হয়েছি। এদিকে এসো, এদিকে এসো, চল। আচ্ছা, সবাইকে বলছি মেরি ক্রিসমাস। আপনারা সবাই যে আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের ক্যাফেতে এসেছেন, আমরা সবাই খুব খুশি হয়েছি তার জন্য। আর আজকে আমাদের ক্যাফেতে ক্রিসমাস সেলিব্রেট করা হচ্ছে, আর তার সঙ্গে কি চিলড্রেন্স ডে। তাই আমাদের স্পেশাল মেনুতে আছে 1 স্লাইস ক্রিসমাস কেক, আর তার সাথে স্ট্রবেরি মিল্কশেক ফ্রি। আরও আছে আমাদের। এক্সকিউজ মি, আপনাদের এই ক্রিসমাস সেলিব্রেশন বাড়িতে হবে না, ক্যাফেতে হবে? হ্যাঁ, মানে এটা তো আমাদের ক্যাফেরই সেলিব্রেশন, আর এই অফারগুলো তো ক্যাফেরই অফার। কিন্তু আর্যগুঞ্জা যে বলছিল অনুষ্ঠানটা ওদের বাড়িতেই হবে, এখানে হবে জানলে আমরা আসার আগে একবার ভাবতাম। দেখুন ম্যাডাম, ওরা তো বাচ্চা ছেলে মানুষ, তাই অত গুছিয়ে বলতে পারেনি। তবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে এখানে। দেখবেন গান, খাওয়া দাওয়া এসব নিয়ে খুব মজা পাবেন আপনারা। সে তো ঠিক আছে, কিন্তু আপনাদের ক্যাফে নামে যে বদনামটা হয়েছিল সেটা তো ভুলতে পারা যায় না, না? আর সেটা সত্যি মিথ্যেটাও আমরা যাচাই করতে পারছি না। কোর্টে কিন্তু সত্যিটা প্রমাণ হয়েছে, আমরা একেবারে নির্দোষ ছিলাম। সে হতে পারে, কিন্তু আমরা তো বাচ্চাদের উপর কোনো রিস্ক নিতে পারি না, না? আপনাদের বাচ্চাদের ডাকার আগে একটু ভাবার উচিত ছিল। দেখুন, আপনারা আমাদের এইটুকু অন্তত বিশ্বাস করুন, আমরা খাবারে কিছু মেশাইনি সেবারও। আর আজকের খাবারও একেবারে ফ্রেশ, আপনারা একটু খেয়ে দেখলেই বুঝতে পারবেন। একবার একটু টেস্ট করুন। কোন ভরসায় খাবো? নিজেরা যদি অসুস্থ হয়ে পড়ি তার দায়ভার কে নেবে? চলুন সবাই, চলুন। দেখুন, আপনারা এতটা এলেন অথচ সেলিব্রেশনে থাকবেন না? একটুখানি ভেবে দেখুন, বাচ্চারা অনেক আশা নিয়ে এসেছে। আর তো কেউ আসেনি দেখছি, শুধু আর্য আর গুঞ্জার স্কুলের আমরাই। তার মানে পিপল কান্ট ট্রাস্ট ইউ। কেন জোর করছেন আপনারা? আজ বাদে কাল যদি বাচ্চাগুলোর কিছু হয়ে যায়, তার দায়িত্ব আপনারা নেবেন? এই চলুন, দাঁড়িয়ে থাকবেন না, চলুন। একবার শুনুন বাবু, চলো। দাদা, একবার শুনুন। আরে খেয়ে তো দেখুন আগে। একটু বসুন, একটু শুনুন কিছু। দাঁড়ান, দেখুন, আপনারা নয় আমাদের ক্যাফের কেক নিজেরাও খেলেন না, আর বাচ্চাদেরও খাওয়ালেন না। আমি সেই নিয়েও আপনাদের কোনো জোরাজুরি করব না, কিন্তু আজকে তো ক্রিসমাস, কেক কাটাটা অন্তত দেখে যান। এটুকু আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি। আজ কেক কেটে আমি আমার ছেলে মেয়েদের প্রথমে কেক খাওয়াবো। আমি জানি না আপনারা কি বিশ্বাস করেন, কিন্তু কোনো মা যে বিষ মেশানো বা ভেজাল কেক তার ছেলে মেয়েদের খাওয়াতে পারে না, মা বাবা হয়ে এটা নিশ্চয়ই মানেন। কুট্টুস গুঞ্জা, এদিকে এসো। মা, আর্যগুঞ্জ তো কেক খেলো, এবার আমরাও খাবো। সে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আমিও খাবো, আমিও খাবো। পরি আন্টি, আমিও কেক খাবো।
খাবো। দেখেছেন দাদা, বাচ্চাদের কোনো বিপদ হয়নি। দেখুন কত খুশি ওরা। সরি, আসলে এত ভয় পেয়ে গেছিলাম না এই বদনামের কথা শুনে, তাই একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আজ আমরা সবাই আপনাদের সাথে কেক খেয়ে ক্রিসমাস পার্টি করব। চলো চলো চলো। আচ্ছা আচ্ছা বাচ্চা পার্টি, তাহলে এবার একটু গান বাজনা হয়ে যাক। হ্যাঁ, আর হ্যাঁ, গান শেষ হওয়ার পর কিন্তু আমরা প্রত্যেককে অনেক অনেক গিফট দেবো আর চকলেটও দেবো। Cakaracati chacho chakaloram gando wando lakarakatam. ভাই, হ্যাঁ আরে তুমি সব ঝাড়াঝুড়ি করে রেডি করে ফেলেছো? হ্যাঁ। সরি গো, আমার না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে। আমি আমি একটা কাজ করি, আমি চট করে ফ্রেশ হয়ে চলে আসছি। তুমি যাও, আমি চা করে রেখেছি, চাটা খেয়ে নাও, ঠিক আছে? আমি এদিকে ঝাড়াঝাড়িগুলো করে নিই, আমি ফ্রেশ হয়ে কিচেনে যাবো, রান্না বান্না করতে হবে আমাকে। যাও যাও যাও, হ্যাঁ, হ্যাঁ, চলে চলে চলে। বৌমনি, হ্যাঁ বলছি আজকে কিন্তু আমি থাকতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। আজকে আমার বাউল মেলায় যাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তুমি রাতে ফিরবে কিনা আমাকে জানিয়ে দিও, আমি খাবার রাখবো তো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ফোন করে জানিয়ে দিও কিন্তু। এই রে, আমি তো পার্স আনতে ভুলে গেছি, আবার ভেতরে যেতে যাও। হবে। ও বাবা, সব ভুলো মন এক একটা।
পারমিতারি হ্যাঁ বলো না। বলছি আমি অফিস বেরিয়ে যাচ্ছি, যদি কিছু লাগে তোমাকে বলো, আমি কিনে নিয়ে আসবো। এই রে আমার তো মাথায় নেই গো কি কি লাগবে, আমাকে একবার চেক করতে হবে। তুমি এখন অফিসে চলে যাও, আমার যদি কিছু লাগে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে, আমি বেরোচ্ছি। টিফিন নিয়েছো? নিয়েছি, আমি পেট ভরে খেয়েও নিয়েছি। ঠিক আছে, যাও সব জানিয়ে দেবো। টাটা। টাটা টাটা। পরি আন্টি, গুড মর্নিং। গুড মর্নিং। এসো এসো এসো, এখানে বসবে, এসো এসো। শোনো না, আজকে না এখানে ফুড ব্লগার্স আসবে, তোমরা সবাই থেকো কিন্তু। ফুড ব্লগার্স? বৌমনি, বৌমনি, হ্যাঁ এ নাও তোমার চা, নাও এ নাও চা। বাবা এই মিষ্টি শোনো না, বলছে ভিকি কি আসবে বলছে। কে কে আসবে? এই তো তুই চলে এসেছিস। পরি আন্টি, ভিকি আমার ফোনে সব জানালো। ফুড ব্লগার হলো যারা ইন্টারনেটে খাবারের চ্যানেল রান করে। এরা বিভিন্ন বিভিন্ন ক্যাফে আর রেস্টুরেন্টে গিয়ে খাবারের রিভিউ দেয়। হ্যাঁ, মানে তোমাদের রান্না করার ডিশেসগুলো ওরা টেস্ট করবে, তারপর সেটা রিভিউ দেবে ইন্টারনেটে। যেমন আজকে আসছে বং অ্যান্ড ফুড, তারপর প্রিয় খাবার, ফুড ম্যানিয়া, ওখান থেকেই সবাই আসছে। আরে আমাদের খাবার তো এমনি হিট না, তার মানে রিভিউ নিশ্চয়ই ভালোই হবে। আচ্ছা সৃজা, এরা কি ওই ওই কি বলে ওই প্রমোশনাল ভিডিও শুট করতে আসে? একদম, এই গ্রুপগুলোর অনেক ফ্যান ফলোইং, অনেক ভিউজ হয় এতে। আর জানো, এর থেকে যদি আমরা একটা ভালো রিভিউ পাই না, আমাদের ক্যাফেতে আরো অনেক কাস্টমার আসবে, পাবলিসিটি হবে, আরো অনেক কিছু হবে। এক্স্যাক্টলি, এই মাউথ পাবলিসিটিটার খুব দরকার পরি আন্টি, যার জন্যই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে আজকে অ্যারেঞ্জ করলাম। বাবা ভিকি, তোমরা তো সব বাবা ইন্টারনেটে পারদর্শী, আমি এসব কিছুই বুঝি টুঝি না, কিন্তু তুমি যা করেছো খুব ভালো করেছো। আমাদের তো অনেক রকম ডিশেস বানাতে হবে, অনেক কিছু তো লাগবে। কখন আসবে ওনারা? এখনো অনেক সময় আছে। আমাকে তো বাজার করতে যেতে হবে, এদিকে তো অনুও বেরিয়ে গেল, স্টেশনারি লাগবে, কত কিছু হবে, কি করবো আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আমার আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছি। বাঁচা গেল। আমি আর অনি বাজারে যাচ্ছি, ওই তোমার কি সব লাগবে স্টেশনারি জিনিস নিয়ে আস। তুমি আর মা বরঞ্চ রান্নার দিকটা দেখে। আর আরেকটা জিনিস শোনো না, আমি সব লিস্ট করে করে লিখে দেবো, তোমরা দেরি করো না, চলে যাও তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে। পরি আন্টি, আমরা একটু অন্যরকম ভাবে ক্যাফেটা ডেকোরেট করব, আমি আর সৃজা মিলে সেটা দেখে নিচ্ছি। একদম, তোমরা দেখে নাও নিশ্চিন্তে, আমি ভিতরে যাচ্ছি, গিয়ে রান্না বান্নার দিকটা দেখতে হবে তো আমাকে। চলো চলো, তার দেরি করো না, একটুখানি অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো চলে এসো তোমরা। বলো কি করতে হবে? তোমরা একা তো সব হিমশিম খাচ্ছ, বলো আমায়। কাকিমণি, আপনি আমাদের হেল্প করবেন? হ্যাঁ, শুনলাম তো ক্যাফেতে লোকজন আসবে খাবার টেস্ট করতে, যাতে ক্যাফে সুনাম বজায় থাকে, সেই জন্যই তো এসেছি। বেশ করেছিস। জানো পারমিতা, ছোট কি বলেছে? বলেছে পারমিতার সাথে আমার মতের অমিল অনেক বিষয় থাকতেই পারে, কিন্তু সেসব নিয়ে ঝগড়া আমরা পরে করতে পারবো। এখন তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময়, কারণ না আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে, হারিয়ে যাওয়া সুনাম আবার ফিরিয়ে আনতে হবে। এই না হলে আমার ছোট, এই না হলে আমার কাকিমণি। চলো চলো, হাতে হাতে তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে হবে তো। কাকিমণি, আপনি তাহলে এই ব্যাটারটা একটু ফাটিয়ে দিন, আমি বাকি জিনিসগুলো নিয়ে আসছি। হ্যালো গাইস, আজ বং অ্যান্ড ফুড, আমার সাথে আছে প্রিয় খাবার ও ফুড মেনিয়া। আর আজকে আমরা এই তিনজন ফুড ব্লগার চলে এসেছি একসাথে কোলাবোরেশন করতে। আর আজকে আমরা একটি নতুন ক্যাফে ঘুরে দেখব, আর সাথে আমরা অনেক খাওয়া দাওয়া করব আর প্রচুর আড্ডা দেব। তুই কবে থেকে বারান্দা ক্যাফের নাম করে চলেছিস, এখানে আসতেই হবে আসতেই হবে, তাই এই ক্যাফের স্পেশালিটি কি? এই ক্যাফেটা পুরোটাই আলাদাই কনসেপ্ট, বারান্দায় ক্যাফে আর তার সাথে গানের সমাবেশ। শহরে তো আনাচে কানাচে অনেক ক্যাফেই আছে, কিন্তু এর মতো কিচ্ছু নেই। খালি এটুকু জানি এইখানে আরামে খাও দাও, গল্প করো, গান শোনো। কিন্তু হ্যাঁ, এখানে খাবার দাবার সবই হোমমেড, এরা নিজেরাই তৈরি করে আর নিজেরাই সার্ভ করে। ওয়াও, তার মানে ক্যাফের ফিল বাড়িতে, তাই তো? এরকম আগে কোথাও দেখিনি। তো চলো তাহলে দেখে নি।
আপনি পারমিতা দি? হ্যাঁ, আমি পারমিতা গাঙ্গুলি। আজ তাহলে আপনারই গল্প শুনবো। এর আগে আপনারা একটা খারাপ ফেস কাটিয়ে কিভাবে এগিয়ে গেছেন তার গল্প শুনবো আমরা। ওয়াও, খাবার এসে গেছে, সাথে কফিও আছে। খাবারের গন্ধে কিন্তু আমার বেশ খিদে খিদে পাচ্ছে। একটা কাজ করি, আমরা মনে হচ্ছে খেতে খেতে কথা বলি।